গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ মিনি ব্লগ। আজকে দিনটা ছিল ভাইফোঁটা আর সকালবেলাটা শুরু হলো এক কাপ চা দিয়ে। তো আজকে তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে নিয়েছি, কারণ যাব হচ্ছে মামার বাড়ি। আমরা মামা বাড়িতেই আমার মাসির ছেলেকে ভাইফোঁটা দিই, সমস্ত ভাই বোনরা একসাথে ওই দিনকে মামা বাড়িতে আমরা যাই। তো এখন আমি মাকে বাড়ি থেকে স্কুটি করে নিয়ে চলে এসেছি মামা বাড়িতে। আর মামা বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি কোনোটারই ডিস্টেন্স বেশি না, ওই 10-15 মিনিট মতো। মামাবাড়িতে এসে দেখছি দিদিমা প্রচণ্ড ব্যস্ত, প্রচুর খাটাখাটনি চলছে, কারণ আমরা সব মিলিয়ে প্রায় 15-20 জন মেম্বার। তো এতজনের খাবার দাবার সব কিছু রেডি করা, বাট সবাই মিলে রান্না করে আর কি সেই দিনকে, মামিরা সবাই, মাসি। তো যাই হোক, সেই সমস্ত রান্নাবান্নার পর্ব যখন সব কমপ্লিট হয়ে গেল, আমরা চলে এসেছি এখানে ভাইফোঁটার পর্ব স্টার্ট করতে। আমার ছিল অসহ্য, যার জন্য আমার হয়ে আমার দিদি, মানে আমার মামার মেয়ে আর কি, সেই ওকে ফোঁটা দিয়ে দিচ্ছিলো। তো আমি যেহেতু ফোঁটাটা দিতে পারবো না, আমি আশীর্বাদ করে ওকে একটু মিষ্টি খাইয়ে দেবো। তো সেই পর্বটাই এখন চলছে। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কী খাবি, মানে কী মিষ্টি খাবি আর কি। দিয়ে ও বারবার বলছিল যে না না মিষ্টি খাবো না। আমি বললাম ঠিক আছে, আগে আশীর্বাদটা করে নিই। তো আশীর্বাদ পর্ব সেরে নিলাম। আর ছোটোর থেকেই না ও ফোঁটা নেওয়ার আগেই বলতো, আগে কি গিফট এনেছিস সেটা দে, তারপরে গিয়ে ফোঁটা দিবি। তো এখনও সেরকমই দুষ্টুমি আর করে না, বাট সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে আর কি। ভালো করে আশীর্বাদ করে নিলাম, যাতে অনেক বড় হতে পারে, জীবনে অনেক উন্নতি করতে পারে। তারপরে জিজ্ঞেস করছিলাম, আমাকে বললো যেই মিষ্টিটা আগে খেয়েছে ওটার থেকেই আমাকে একটুখানি কেটে দে। তারপরে ওকে একটু মিষ্টি খাওয়ালাম। তারপরে শুরু হবে গিফটের পর্ব। ওকে আমি ক্যাশ টাকাই দিয়েছিলাম, কারণ একটু বড়ো হয়ে গেছে, কী কিনবে না কিনবে সেটা ওর পার্সোনাল ব্যাপার। আর দ্বিতীয় কথা, জামা টামা দেওয়াই যায়, এবার সাইজ নিয়ে অনেক সমস্যা হয়। আর ও আমাকে একটা ভীষণ সুন্দর গিফট দিয়েছিল, একটা কুন্দনের হারের সেট দিয়েছিল, তোমাদেরকে দেখাবো এরপরে হারটা, আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এই সমস্ত কমপ্লিট করলাম। দিয়ে এরপরে মানে সবাই একে একে, আমরা অনেক বোন, মানে প্রায় 4-5 জন বোন, বলছে ভালো করে নমস্কার কর, সবাই বলছিল। যাই হোক, হয়তো আশীর্বাদ করে দিলাম ভালো করে। তারপরে এই দেখো গিফটটা, এটা ছিল কুন্দনের হারের সেটটা, আমার খুবই ভালো লেগেছে। দিয়ে তারপরে আমার বোন চলে এসছে, তো ও এখন ফোঁটা দিচ্ছে। ও দেখো এক্ষুনি ভুলে গেছে যে কী দেবে, কোনটার পর কী দেবে, মানে আগে কাজল না আগে চন্দন, কোনটা কি। আমিও না প্রত্যেক বছর দিই, কিন্তু প্রত্যেক বছর ভুলে যাই। তো এই ব্লগটা অনেক বড় হতে চলেছে, বাট আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি। এটা ছিল মেনু আজকের, এটা ছিল মুগ ডাল, তারপরে ছিল বেগুন ভাজা, এর সাথে আরও অনেক রকমের ভাজা ছিল। তারপরে এই ডেচকিটার মধ্যে ছিল হচ্ছে গিয়ে মাটন, এটা আমার ছোটো মামি করেছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর লেবু স্যালাড, এগুলো তো কাটা রয়েছেই। আর এদিকে হচ্ছে মাছের কালিয়া, মাছগুলো তোলা রয়েছে, আর গ্রেভিটা আলাদা করে রাখা রয়েছে। আর ওইদিকে ভাত টাত সব কিছু আলাদা করে রেখেছে, যেহেতু আমরা অনেক মেম্বার আর কি, সব এরকম করে রাখা। তো এরপরে বসে পড়েছিলাম খেতে। এটা ছিল ফার্স্ট পার্ট অফ ভাইফোঁটা। দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ।